আচ্ছা দেখো, তোমাদের হচ্ছে গতদিন হচ্ছে আমি যেটা লেকচার দিয়েছিলাম ওইটা হচ্ছে বেসিক্যালি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং আমরা কীভাবে করি এবং একটা হোল একটা প্রসেস সম্পর্কে একদম ফুল একটা ওভারভিউ আমি একটা ডিসকাস করছিলাম, ঠিক আছে। তো আজকে যেটা লেকচার সেটা হচ্ছে বেসিক্যালি আজকে থেকে আমাদের মেইন লেকচারটা শুরু। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে ইয়ার্ন কি। তো ইয়ার্ন হচ্ছে ইয়ার্ন হচ্ছে তোমার কন্টিনিউয়াস যে ফাইবারগুলো থাকে, যে লং যে ফাইবারগুলো থাকে অথবা শর্ট ফাইবার যেগুলো থাকে সেগুলোকে টুইস্ট দেওয়ার মাধ্যমে আমরা যে ম্যাটেরিয়ালটা তৈরি করি ওইটা হচ্ছে ইয়ার্ন। এবং সেই কথাটা এখানে বলা আছে যে তোমার হচ্ছে এটা একটা ইয়ার্নের একটা অ্যাপিয়ারেন্স হচ্ছে এরকম, এবং ইয়ার্নটা হচ্ছে মূলত তৈরি হয় ফাইবারগুলো হচ্ছে তোমার কি টুইস্ট দেওয়ার মাধ্যমে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিম্পল একটা ডেফিনেশন। এখন ইয়ার্ন হচ্ছে কত প্রকার এবং কি কি, এবং বেসিক্যালি ক্লাসিফিকেশনগুলো আমরা কিভাবে করব সেটা যদি আমরা দেখি, তো দেখো এর পরবর্তীতে সম্ভবত দেওয়া আছে যে তোমার ইয়ার্নের টাইপসগুলো দেওয়া আছে। ফার্স্ট টাইপস হচ্ছে যে তুমি যদি দেখো যে লেন্থ অনুযায়ী, ঠিক আছে, যেমন হচ্ছে মানুষের মধ্যে দেখা যায় যে 5 ফুট 5 ইঞ্চির নিচে যারা বা 5 ফুট 2 ইঞ্চির নিচে যারা তাদেরকে বলে একদম শর্ট, তারপর মিডিয়াম, তারপর কি হাই, এরকম না, বা টল যেটাকে বলা হচ্ছে। তো সিমিলারলি এইখানেও তোমার হচ্ছে লেন্থ অনুযায়ী হচ্ছে ইয়ার্নগুলোকে দুই ভাগে বেসিক্যালি ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে স্ট্যাপল ইয়ার্ন, সেকেন্ড হচ্ছে ফিলামেন্ট ইয়ার্ন। এখন স্ট্যাপল ইয়ার্ন এটা আবার কি জিনিস? স্ট্যাপল ইয়ার্ন হচ্ছে যেগুলো স্ট্যাপল ফাইবার থেকে যেগুলো তৈরি করা হয়, স্ট্যাপল ফাইবার। আর ফিলামেন্ট ফাইবার হচ্ছে, আর ফিলামেন্ট ইয়ার্ন হচ্ছে যে ফিলামেন্ট ফাইবার থেকে আমরা যে ইয়ার্নগুলো তৈরি করি টুইস্ট দেওয়ার মাধ্যমে, সেটা হচ্ছে ফিলামেন্ট ইয়ার্ন। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে ফিলামেন্ট বুঝলাম যে অনেক লম্বা, কিন্তু স্ট্যাপল এটা কত ছোট? সেটা হচ্ছে 15 থেকে 50 মিলিমিটার যে ফাইবারগুলো আছে, 15 থেকে 50 মিলিমিটার যে ফাইবারগুলো আছে এগুলোকে বলবো হচ্ছে আমরা স্ট্যাপল ফাইবার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে একটা জাস্ট তারা একটা পিকচার দিয়ে রাখছে যে ছোট ছোট যে ফাইবার আছে এইগুলো থেকে, এই যে এগুলোকে বলা হচ্ছে স্ট্যাপল ফাইবার। আর ফিলামেন্ট ফাইবার যেগুলো আছে সেগুলো দেখো অনেক লম্বা। তার মানে আমরা হচ্ছে ফিলামেন্ট যে ফাইবারগুলো আছে এগুলোকে যদি আমরা কেটে কেটে ছোটো ছোটো করি, সেখান থেকে কি আমাদের স্ট্যাপল ফাইবার তৈরি করা সম্ভব না? এক কথায় যে আমরা ফিলামেন্ট ফাইবার থেকে আমরা স্ট্যাপল ফাইবার পাবো, কিন্তু স্ট্যাপল ফাইবার থেকে ফিলামেন্ট ফাইবার পাওয়া কি সম্ভব নয়। এবং দেখো দুইটার বেসিক ডিফারেন্স কোথায় আসছে? এই যে ফিলামেন্ট ফাইবার দ্বারা আমাদের যে ইয়ার্নটা তৈরি করছে, ইয়ার্ন তৈরি করে কীভাবে? টুইস্ট দেওয়ার মধ্যে। টুইস্ট মানে হচ্ছে পাক দেয়া, ঠিক আছে। ওই যে তোমরা গ্রাম অঞ্চলে দেখো না যে পাট দিয়ে যে তোমার হচ্ছে দড়ি যে তৈরি করে, ঠিক আছে, ফাইবারগুলো কী করে? দুইজন দুই পাশে থাকে, দেখা যাচ্ছে একজন এই পাশে আর একজন এই পাশে, এরকম করে না? অথবা দেখা যায় এরকমও করে যে একজন ফিক্স থাকে আর একজন শুধু কি পাকাচ্ছে। তো এই যে পাকানো যে এইটাকে বলা হচ্ছে টুইস্ট। তো দেখো টুইস্ট দেওয়ার ফলে যেহেতু আমার এগুলো হচ্ছে লং ফাইবার বা ফিলামেন্ট ফাইবার, দ্যাটস ওয়াই আমার যে রেজাল্টেন্ট যে ইয়ার্নটা এখানে আসবে এটার সারফেসটা অনেক স্মুথ হবে, ঠিক আছে। কিন্তু স্ট্যাপল ফাইবার দিয়ে যখন তুমি তৈরি করবা তখন দেখবা যে এইখানে ফাইবারগুলো যে আসতেছে এগুলো কোনোটা একটু পাক বেশি পাচ্ছে, কোনোটা কম পাচ্ছে। তার কারণে কি হবে? দেখো যে কিছু কিছু ফাইবার কি উপরের দিকে কি ভেসে উঠতেছে। তো এই যে আমার যে ফাইবারগুলো যে ভেসে উঠতেছে এইগুলোকে বলা হচ্ছে হেয়ারিনেস। এগুলোকে বলা হচ্ছে কি হেয়ারিনেস। হেয়ার মানে কি? চুল না, হেয়ারিনেস, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের স্ট্যাপল ফাইবার থেকে আমাদের যে ইয়ার্নটা তৈরি করা হচ্ছে স্ট্যাপল ইয়ার্ন, এটার হেয়ারিনেসটা তুলনামূলক ফিলামেন্ট ইয়ার্নের থেকে কি হবে? একটু হলেও বেশি হবে। কেন হবে? কারণ এগুলো মানে তোমার হচ্ছে এক্স্যাক্টলি টুইস্ট পায় না এখানে সবগুলো ফাইবার, ঠিক আছে, কিন্তু এইগুলা কি এক্স্যাক্টলি টুইস্ট পাচ্ছে। ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে এন্ড ইউজ। এন্ড ইউজ মানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছি যে তুমি একটা যে প্রোডাক্ট তৈরি করলা এটা কোন কোন কাজে লাগাবা তার অনুযায়ী হচ্ছে ইয়ার্ন হচ্ছে আমাদের এখানে 3 প্রকার করছে ওরা। ফার্স্ট হচ্ছে রেগুলার ইয়ার্ন, সেকেন্ড হচ্ছে নোভেলটি ইয়ার্ন, আর থার্ড হচ্ছে টেকনিক্যাল ইয়ার্ন। 3টা ডিফারেন্ট ইয়ার্ন। রেগুলার ইয়ার্ন হচ্ছে মনে করো সচরাচর যেগুলো তোমার হচ্ছে ইউজ করা হচ্ছে যে সেলাইয়ের কাজে বা হচ্ছে মনে করো বিভিন্ন যে তোমার হচ্ছে উইভিংয়ে যে তোমার যে ইয়েগুলো করতেছে ওরা কাপড় তৈরি করতে। তোমরা ফেব্রিক পরা শুরু করছো না? ফেব্রিক শুরু করছো? আচ্ছা, ফেব্রিকে কী হয়? ফেব্রিকে হচ্ছে টানা সুতার পরেন সুতা থাকে, এটা কি জানো? ফেব্রিক মনে হয় শুরুই করে নেয় নাকি? ফেব্রিক কে নিচ্ছে? তারিফুল স্যার। স্যার দেখায় নাই যে দেখায় নাই? আচ্ছা দেখো, সাপোজ মনে করো এটা একটা কাপড়ে দেখবা এই বরাবর সুতা থাকে, আবার কি এই বরাবর কি থাকে না? সোয়েটারের কথা চিন্তা করো, তোমরা তো সোয়েটার দেখছো না, ওয়ার্ক ওয়েব দেখছো না, টানা সুতা পরেন সুতা।
তো এই যে নর্মাল যে এখানে ইয়ার্নগুলো এখানে ইউজ হচ্ছে এগুলো হচ্ছে রেগুলার ইয়ার্ন। ক্লিয়ার? নোভেলটি ইয়ার্ন কি? নোভেলটি ইয়ার্ন হচ্ছে কিছু কিছু ইয়ার্ন দেখবা যে তোমার হচ্ছে এই কথা বলিও না, হ্যাঁ, কিছু কিছু ইয়ার্ন দেখবা যে তোমার ইফেক্ট নিয়ে আসে। কীরকম ইফেক্ট আমরা একটু ফিগার দেখলেই বুঝবো। সেটা হচ্ছে এই যে এরকম দেখো, দেখছো? তার মানে ডেকোরেটিভ পারপাসে যে ইয়ার্নগুলো আমার ইউজ হচ্ছে এগুলোকে বলতেছি আমরা নোভেলটি ইয়ার্ন, ডেকোরেটিভ পারপাস। হ্যাঁ, আবার দেখবো যে এমব্রয়ডারি যে করে, এমব্রয়ডারি করে না, তো এমব্রয়ডারির সময় যে ইয়ার্নগুলো যে ইউজ করে ওইগুলো কি চকচক করে না, চকচক করে। তার মানে ওগুলোকে নর্মাল ইয়ার্ন থেকে একটু হলো আলাদা। কেন আলাদা করছে? যাতে অ্যাপিয়ারেন্সটা আমার কি আসে, ডিফারেন্ট আসে, ঠিক আছে, হাইলাইট যেতে হয়। বুঝতে পারছো? তো ওইগুলোকে বলা হচ্ছে তোমার হচ্ছে নোভেলটি ইয়ার্ন। এবং নোভেলটি ইয়ার্ন দেখো তোমার অ্যাপিয়ারেন্স দেখো কীরকম আসে। এখানে একটা তোমার হচ্ছে এমন একটা ইয়ার্ন এখানে ইউজ করছে ওরা, যার ফলে হচ্ছে কী করছে, এই যে এটা তোমার ইফেক্টে এরকম আসছে। দেখো তো তোমরা অনেক সময় দেখবা যে সোয়েটার বা হচ্ছে বিভিন্ন রকম মনে করো তোমার যে পোলো শার্ট বা টি শার্ট যে থাকে, দেখবা বিশেষ করে পোলো শার্টে এটা হয়, দেখবা যে এরকম কি ইফেক্ট থাকে না? এগুলো কেন আসতেছে? এগুলো হচ্ছে ইয়ার্নের তোমার হচ্ছে ভ্যারিয়েশনের জন্য এগুলো আসতেছে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে আমাদের নোভেলটি ইয়ার্ন। এবং বেসিক্যালি এই ইয়ার্নটার নাম হচ্ছে তোমার মিলাঞ্জ ইয়ার্ন। মিলাঞ্জ ইয়ার্ন, ঠিক আছে, মিলাঞ্জ ইয়ার্ন। দেখো এখানে সাদার মধ্যে কালো কালো ইফেক্ট চলে আসছে, এটা হচ্ছে মিলাঞ্জ ইয়ার্ন। ক্লিয়ার? কোনটা? হ্যাঁ ওইটাই। এটাতে মিলাঞ্জ ইফেক্টটা বেশি, এখানে মিলাঞ্জ ইফেক্টটা কম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আর একটা বলছে টেকনিক্যাল ইয়ার্ন। তো টেকনিক্যাল ইয়ার্নটা কি? টেকনিক্যাল ইয়ার্নটা হচ্ছে তোমার সাস কাইন্ড অফ ইয়ার্ন যেটার হচ্ছে শক্তি তুলনামূলক অনেক বেশি থাকে এবং হাই পারফরমেন্সের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। ক্লিয়ার? কীরকম? সাপোজ এখানে এরা বলছে যে ফিল্ট্রেশন ইয়ার্ন বা ট্রাইকর্ড অথবা কি কম্পোজিট রেইনফোর্সমেন্ট, এগুলো তোমাদের বোঝার দরকার নেই। সোজা বাংলা হিসাব কথায় বলি, সেটা হচ্ছে যে মনে করো তুমি প্যারাশুট যে বানাচ্ছ, প্যারাশুটে যে আমাদের যে প্যারাশুট কি একটা ওয়ান কাইন্ড অফ কি কাপড় না? কাপড়ই তো। তো ওইখানে যে আমার ইয়ার্নটা যে ওখানে ইউজ হয় ওইটা নর্মাল ইয়ার্ন দিয়ে ওইখানে তোমার তৈরি করলেও হবে না। তো দেখা যাবে যে বাতাসের মনে করো ওটা চাপে ওইটা মনে করো ফেটে চলে যাবে। তাহলে আমার কী করতে হবে? ওইখানে এমন একটা ইয়ার্ন ওখানে তোমার ইউজ করতে হবে যার শক্তি তুলনামূলক কী থাকে, অনেক বেশি থাকে। তো ওইগুলো হচ্ছে টেকনিক্যাল ইয়ার্ন। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এই যে এগুলো একটু দেখবা যে হ্যাঁ 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 ওইটা হচ্ছে তুমি ধরো ওগুলো হচ্ছে তোমার মেডিকেল ইয়ার্ন। বুঝতে পারছো? ওগুলো টেকনিক্যাল ইয়ার্নের মধ্যেই পড়ে, ঠিক আছে। এখন টেকনিক্যাল পারপাসে তো বিভিন্ন কিছু হয়, বুঝো নাই? টেকনিক্যাল তো বিভিন্ন কিছু হইতে পারে। এখন দেখো তুমি মনে করো মেডিকেল সেক্টরের কথা বলছো, আমি হয়তো বা বললাম যে হচ্ছে তোমার ওই যে যারা হচ্ছে দমকল বাহিনী বা হচ্ছে যারা হচ্ছে প্যারাশুটে যারা থাকে, আমি হয়তো এদের কথা বললাম। তার মানে এক একটা সাইটের এক এক রকম কি অ্যাপ্লিকেশনস আছে, এক এক রকম ইয়ার্ন ওখানে ইউজ হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে এই যাবতীয় যে লেন্থ অনুযায়ী হচ্ছে ইয়ার্ন হচ্ছে টোটাল দুই প্রকার, একটা হচ্ছে তোমার স্ট্যাপল ইয়ার্ন আর হচ্ছে ফিলামেন্ট ইয়ার্ন। আর সেকেন্ড যেটা দেখলাম সেটা হচ্ছে যে এন্ড ইউজ বা অ্যাপ্লিকেশন অনুযায়ী তিন প্রকার, একটা হচ্ছে তোমার নোভেলটি ইয়ার্ন, একটা হচ্ছে রেগুলার ইয়ার্ন, আর একটা হচ্ছে কি টেকনিক্যাল ইয়ার্ন। বুঝাইতে পারছি? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? নাই। আচ্ছা, এরপর দেখো আমরা যাই, এরপর হচ্ছে আমাদের স্পিনিং সিস্টেম। আছে। স্পিনিং কি? গতদিন বলছিলাম যে স্পিনিং হচ্ছে ফাইবার থেকে সুতা তৈরি করার প্রসেস, ঠিক আছে। তো সুতা একভাবে তৈরি করা যায়। তো রিং স্পিনিং যে সিস্টেমটা আছে, তো এইখানে মূলত রিং তোমার ফ্রেম নামে একটা মেশিন আছে, সেটা আমার ইউজ করা হয় এখানে। কি বলছি যে রিং স্পিনিং যে সিস্টেমটা আছে এখানে তোমার কি ইউজ করা হয়? রিং ফ্রেম ইউজ করা হয়। এবং রিং ফ্রেমে দুই ধরনের সুতা তৈরি হয়। ফার্স্ট হচ্ছে কার্ডেড ইয়ার্ন, সেকেন্ড হচ্ছে কমড ইয়ার্ন। কার্ডেড ইয়ার্ন কি? যে মেশিনের ক্ষেত্রে আমার কার্ডিং মেশিন ইউজ হচ্ছে সেটা হচ্ছে কার্ডেড ইয়ার্ন, আর যেটার জন্য কমড মেশিন ইউজ হচ্ছে ওটা হচ্ছে কমড ইয়ার্ন। এখন তোমরা বলতে পারো এগুলো আবার কোন মেশিন, তাই না? যে এগুলো কোথা থেকে আসছে কিছুই তো বুঝতেছি না। তো একটা চ্যাপ্টারের সাথে আর একটা চ্যাপ্টার রিলেটেড। তো তোমরা যেহেতু এখন এলিমেন্টারি পর্যায়ে আছো, তো দেখা যাচ্ছে এই ওয়ার্ডগুলো একটু জানতে হবে, এগুলো পরবর্তীতে এগুলো আলোচনা আছে। জাস্ট জেনে রাখো যে কার্ডিং মেশিন যেটাতে ইউজ হচ্ছে ওইটা হচ্ছে কার্ডেড ইয়ার্ন, আর হচ্ছে তোমার কমড ইয়ার্ন হচ্ছে কি, যেটাতে কমড ফ্রেম যেটাতে ইউজ হচ্ছে সেটা হচ্ছে তোমার কি কমড ইয়ার্ন। এবং এই ক্ষেত্রে দুইটা জিনিস এখানে তোমার হচ্ছে লক্ষণীয়। তোমার কার্ডেড ইয়ার্ন যেটা আছে এই ইয়ার্নটা তুলনামূলক লোয়ার কোয়ালিটি। কি কোয়ালিটি? লোয়ার। তার মানে এটার যেহেতু কোয়ালিটি যেহেতু কম, তার মানে এখানে ওয়েস্ট পার্সেন্টেজটা কি থাকবে? একটু বেশি থাকবে, ঠিক আছে। আর কমডের ক্ষেত্রে এরা এখানে কি করতেছে?
এখানে 2টা ওয়েস্টের কথা বলা আছে, এখানে 2 ধাপে তোমার ওয়েস্ট দূর করা হয়। কয় ধাপে? 2 ধাপে। যেহেতু কার্ডেডিয়ান দেখো এখানেও 7 থেকে 10, এখানেও 7 থেকে 10। এইখানে আর একটা ব্যাপার যে কমডিয়ান যদি তুমি তৈরি করো, কমডিয়ান তৈরি করতে গেলে কার্ডিং মেশিনও লাগবে। কমডিয়ান তৈরি করতে কি কার্ডিং মেশিনও লাগবে, কিন্তু কার্ডেডিয়ান তৈরি করতে গেলে কমডি মেশিন লাগবে না। তার মানে এই কমডিয়ানের মধ্যে তোমার যেহেতু কার্ডের মেশিনটা ইউজ হচ্ছে, তার মানে এখানে ওয়েস্টেজটা কি এখানেও কাউন্ট করতে হবে। তো তোমরা এগুলো সব ডিটেলস যখন আমি পড়াবো ধীরে ধীরে বুঝতে পারবো, জাস্ট একটু মাথায় জাস্ট নিয়ে রাখো। সেকেন্ড হচ্ছে রোটর ইয়ার্ন। তো রিং ফ্রেমে আমার যে সুতাটা তৈরি করা হচ্ছে ওইটা হচ্ছে তোমার রিং স্পান ইয়ার্ন। রোটর মেশিনে যেটা হবে ওটা হচ্ছে কি রোটর ইয়ার্ন। আর এয়ার জেট স্পান ইয়ার্ন হচ্ছে এটা হচ্ছে কি একটা অ্যাডভান্স টেকনিক, যারা অ্যাডভান্স ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং নিয়ে লেখাপড়া করে তাদের হচ্ছে এটা পড়ার বিষয়। তো মনে রাখবে এটা হচ্ছে স্পেশাল মেশিন, এই দুটার মতোই। ক্লিয়ার? মানে প্রিন্সিপাল হচ্ছে আলাদা আলাদা, প্রিন্সিপাল আলাদা আলাদা, মেশিনও একটু একটু আলাদা আলাদা। হ্যাঁ আছে তো, দেখাচ্ছি। আমিও যে কিছু ভিডিও নিয়ে আসছি, তোমাদের ল্যাব ক্লাস আছে না? আমি সমস্যা নেই, ভিডিওগুলো দেখাবো, দেখো। আচ্ছা হ্যাঁ, এই ক্লাসেই দেখাবো আপাতত, উপায় নেই। আচ্ছা এরপর দেখো যে আরও 2 প্রকার আমরা ইয়ার্ন দেখব। সেইটা হচ্ছে তোমার এখানে টুইস্টের ভেরিয়েশন অনুযায়ী, টুইস্টের ভেরিয়েশন। টুইস্ট বলতে কী বোঝাচ্ছি? টুইস্ট বলতে আমরা পাক। তো দেখো এইখানে 2টা আমার সুতা আমি দিছি, এখানে 2টা সুতা দেওয়ার পর দেখো তো এই জায়গাটা কি, একটু আমি এখানে দেখি। সাপোজ মনে করো একটা এই বরাবর আছে আর একটা কি, তো এই বরাবর বলতে বোঝাচ্ছি এগুলো টুইস্টের ডিরেকশন, ফাইবারের ডিরেকশন। দেখো তো এইটা এরকম যদি করি তাহলে এটা কিসের মতো? ইংরেজি কি এসের মতো না? তার মানে এখানে টুইস্টের ডিরেকশনটা কি এস টুইস্ট, এস টুইস্ট। সিমিলারলি এটা দেখো তো জেড না, তার মানে এখানে টুইস্টের ডিরেকশনটা কি জেড টুইস্ট। সো এই যে এস টুইস্ট, এই যে জেড টুইস্ট। তাহলে আমরা দেখলাম যে টুইস্টের ডিরেকশন অনুযায়ী সুতা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তোমার এস টুইস্টেড ইয়ার্ন আর একটা হচ্ছে জেড টুইস্টেড ইয়ার্ন। তো আজকে মূলত দেখানোর বিষয় হচ্ছে যে আসলে ইয়ার্নগুলো কত মানে প্রকারের হইতে পারে, ঠিক আছে, ওই যে এস এবং জেড। তো এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে যে তোমার ইয়ার্নের ক্লাসিফিকেশন, ঠিক আছে। তার ইয়ার্নের ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা কয়টা ক্লাসিফিকেশন দেখলাম এখানে? ফার্স্ট দেখলাম হচ্ছে লেন্থ অনুযায়ী স্ট্যাপল আর হচ্ছে ফিলামেন্ট। সেকেন্ড দেখছি হচ্ছে আমরা কি এন্ড ইউজ অনুযায়ী দেখছি। থার্ডটা কি দেখলাম? স্পিনিং সিস্টেম। আর ফোর্থ কি দেখলাম? টুইস্ট ডিরেকশন। টোটাল 4 প্রকার, টোটাল 4টা স্টেপ দেখছি আমরা, এবং 4টার মধ্যে কত কোয়ালিটির ইয়ার্ন আছে সেগুলো হচ্ছে আমরা কি এখানে লক্ষ্য করছি। আচ্ছা দেখো এখন পরবর্তী আলোচনা হচ্ছে যে আসলে তোমার ইয়ার্ন যে তুমি তৈরি করতেছো, ইয়ার্ন বেসিক্যালি তৈরি হচ্ছে কোথা থেকে? ফাইবার থেকে। সো ফাইবারের তোমার ক্যারেক্টারিস্টিক্স যেমন আসবে তোমার ওইটা ফাইনাল প্রোডাক্টটাও কী হবে তেমন হবে। সাপোজ তুমি যদি এখানে যদি একটু বেশি লেন্থের যদি তুমি মনে করি ইউজ করো, এই কথা বলা যাবে না তো, কথা বলে আপনারা বলেন আমি চলে যাই, নাকি আমার ক্লাস বিরক্ত লাগে বলেন তো? আগে শুনি, আগে পড়াশোনা করি। দেখেন তো ইয়ার্ন হচ্ছে তৈরি হচ্ছে আমাদের ফাইবার থেকে। সো ফাইবারের প্রপার্টিস আমার যেমন হবে, ইয়ার্নের আমার ক্যারেক্টারিস্টিক্সটা কী হবে ঠিক তেমনই আসবে। তো ফার্স্ট ইয়ার্নের আমরা যদি ফাইবারের যদি বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেখি, ফার্স্ট হচ্ছে ফাইবার লেন্থ। তো ফাইবার লেন্থ কি? ফাইবার লেন্থ হচ্ছে ফাইবারের দৈর্ঘ্য। হ্যাঁ, তো ফাইবারের দৈর্ঘ্যটা আপনারা ভাবতে পারেন যে বিভিন্ন এটা ইউনিটে মেজার করা যেতে পারে, যে মিটার, সেন্টিমিটার, কিন্তু না। আপনার হচ্ছে ফাইবার হচ্ছে লেন্থ হচ্ছে কিছুক্ষণ আগে বললাম না 15 থেকে 50 মিলিমিটার। তা আমি তো এটা সেন্টিমিটারও তো ইচ্ছা করলে কি বলতে পারতাম না, বেসিক্যালি আপনি বলতে পারবেন, কিন্তু এটা ইউনিভার্সালি হচ্ছে মেজার করা হচ্ছে মিলিমিটারে, ঠিক আছে। তো এই কথাটা এখানে বলা আছে যে এই যে মেজার্ড ইন মিলিমিটার। ইঞ্চিটাও খুব কম ইউজ হয়, তবে মিলিমিটারটা কি খুবই বেশি ইউজ হয়। দেখেন এখন এই ফাইবার লেন্থের উপর ডিপেন্ডস করে আসলে কি কি প্রভাব পড়তে পারে। ফার্স্ট হচ্ছে আমরা ইয়ার্ন স্ট্রেন্থ দেখি, আমরা হচ্ছে স্পিনিং লিমিটটা একটু পরে আসি। ইয়ার্ন স্ট্রেন্থ বলতে বোঝাচ্ছে ইয়ার্নের শক্তি। আচ্ছা ফাইবার, এই যে কিছুক্ষণ আগে আপনাদের যে একটা আমি ফিগার দেখালাম, দেখেন তো। আচ্ছা দেখেন এই জায়গায় ফাইবারের লেন্থ কী ছিল? ছোট ছিল। এই জায়গায় ফাইবারের লেন্থ কী ছিল? বড় ছিল। আপনারা স্বাভাবিকভাবে বলেন যে কোনটাতে টুইস্ট বেশি ছিল? টুইস্ট বেশি ছিল কোনটাতে? ছোটোটা টুইস্ট বেশি ছিল নিচেরটাতে। আমি তো বললাম যে এখানে টুইস্ট ভালো মতো পায় না, যার কারণে কি কিছু কিছু কি বাইরে বের হয়ে গেছে। কিন্তু এখানে কি সারফেসটা কি স্মুথ না? যেহেতু সারফেস স্মুথ, সো এখানে টুইস্ট ভালো হয়েছে।
আর আপনি যত পাক দিবেন তত হচ্ছে স্ট্রেংথ কী হবে, বাড়বে। তার মানে ফাইবারের লেন্থ যত বেশি হবে সুতার শক্তি তত কি বাড়বে। সেকেন্ড হচ্ছে দেখেন তো এইটা সারফেস আর এইটা সারফেস আপনি লক্ষ্য করেন, এটার স্মুথনেস বেশি নাকি এটার স্মুথনেস বেশি? তাহলে যেহেতু স্মুথনেস বেশি, আপনারা হচ্ছে আলোর একটা সূত্র জানেন না, যে হচ্ছে স্মুথ যদি সারফেস এসে পড়ে তাহলে সে আলো কি রিফ্লেক্ট বেশি করে, আর আলো যদি রিফ্লেক্ট বেশি করে ওটা চোখে এসে লাগবে, তার মানে অবশ্যই বুঝবেন যে ওই জায়গাটা কি উজ্জ্বলতা কি বেশি। সো আমাদের ফাইবার লেন্থ যত বেশি হবে আমার স্মুথনেস তত বেশি আসবে, যার ফলশ্রুতিতে কি হবে আপনার এখানে লাস্ট্রাস ইফেক্ট মানে হচ্ছে আপনার বাহ্যিক চাকচিক্যতা, এটা অনেকটা কি হবে বেশি পাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, থার্ড হচ্ছে যেহেতু স্মুথ সারফেস, তো এখানে কি ইভেননেসকে আমরা বেশি পাবো। ইভেননেস মানে হচ্ছে কি সুষমতা, স্মুথনেসটাই হচ্ছে ইভেননেস এক কথায়। ক্লিয়ার? তাহলে আমি কয়টা প্রপার্টিজ আলোচনা করলাম এখানে? টোটাল 3টা। স্মুথনেস হচ্ছে আপনার হচ্ছে ওইটাকে বলে ইভেননেস, ঠিক আছে, সুষমতা যেটাকে বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 3টা প্রপার্টিজ আমি কি ফিগার দেখেই বলতে পারলাম। তারপর দেখেন আর কি কি আছে দেখি, ঘুরে আসি। স্প্রিং লিমিটটা থাক। আচ্ছা, হেয়ারিনেস কোনটার বেশি ছিল? যেটা ছোট ফাইবার, স্টেবল ফাইবার যেটা। তার মানে আমরা যদি ফিলামেন্ট ফাইবার ইউজ করি অথবা যদি লেন্থ যেটা বেশি, ফাইবারের লেন্থ যত বেশি হবে হেয়ারিনেস তত কী হবে, কম হবে। আর হেয়ারিনেস যত কম হবে সুতা ছেঁড়ার হার তত কম হবে। ঠিক আছে? তো এই কথাগুলো এখানে বলা আছে। এরপরে যে লাস্ট্রাস ইফেক্ট নিয়ে আমি অলরেডি আলোচনা করছি না, এই যে লাস্টার অফ দ্য প্রোডাক্ট বা অ্যাস্থেটিক ইফেক্ট যেটাকে বলা হচ্ছে। আর প্রোডাক্টিভিটি বলতে যার শক্তি বেশি সেখানে কি আপনার প্রোডাক্টিভিটিটা অবশ্যই বেশি হবে। কারণ আপনি মেশিন যে বারবার যদি বন্ধ করেন, সুতা ছিঁড়ে যাচ্ছে, মেশিন বন্ধ করতেছেন, তাহলে কি আপনার সময়ের অপচয় হচ্ছে। আর তাহলে নির্দিষ্ট সময় যদি অপচয় হয়ে যায়, ওই সময় যে প্রোডাকশনটা হওয়ার কথা ওইটা কি হবে না। তার মানে প্রোডাক্টিভিটি আপনার কী হবে, কমে যাবে। এখন আসি হচ্ছে আমরা স্পিনিং লিমিটে। আচ্ছা, স্পিনিং লিমিট, এই যে স্পিনিং লিমিট বলতে বোঝাচ্ছি যে আসলে একটা ইয়ার্ন আপনি কত চিকন তৈরি করতে পারতেছেন, কত চিকন, কীরকম দেখেন। সাপোজ আমি এটা একটা ইয়ার্ন তৈরি করছি, আর একটা ইয়ার্ন মনে করেন এরকম তৈরি করছি, দুইটা ডায়ামিটার কি সেম না? তাহলে কোনটা ডায়ামিটার কম? এটা ডায়ামিটার কম, এটার কি ডায়ামিটার কি বেশি? তো মূল কথা হচ্ছে আপনি যত চিকন সুতা তৈরি করতে পারবেন সেটার স্পিনিং লিমিট তত বেশি। কি বলছি? যত চিকন সুতা তৈরি করতে পারবেন সেটার স্পিনিং লিমিট কি তত বেশি। আচ্ছা, স্পিনিং লিমিট বলতে বেসিক্যালি এখানে বোঝাচ্ছে যে আপনার এই যে এখানে অনেকগুলো ফাইবার আছে না, ফাইবার আছে। তো দেখা গেছে যে যদি ফাইবারগুলো যদি হচ্ছে আমার ফিলামেন্ট ফাইবার হয় বা লং ফাইবার হয়, তাহলে দেখা যাচ্ছে যে ক্রস সেকশন মানে এই যে দেখেন ক্রস সেকশন তো বুঝেন, ক্রস সেকশন বুঝেন না, যে এইটাকে যদি কেটে নেই তাহলে এই যে দেখেন যে এই ভিতর যে জায়গাটা আছে এইটাকে বলতেছি হচ্ছে আমরা ক্রস সেকশন। তো এই ফিলামেন্ট ফাইবার যেগুলো আছে এগুলো ক্রস সেকশনে অনেক বেশি পরিমাণ থাকে, অনেক কি থাকে, বেশি পরিমাণ থাকতে পারে। কারণ কি? কারণ এখানে যদি আপনার যদি শর্ট ফাইবারগুলো থাকে তাহলে একটা ফাইবারের সাথে আর একটা ফাইবারের কি কন্ট্যাক্ট যে এরিয়া এটা কি হবে, বেশি হবে। কারণ কি দেখা যাচ্ছে যে যেহেতু সবগুলো ফাইবার আলাদা আলাদা আছে, তো দেখা যাচ্ছে ফাইবারের মধ্যে কিছুটা কি ফাঁকা থাকবে। ঠিক আছে? কীরকম? সাপোজ মনে করেন এই যে এটা শর্ট ফাইবার, এই যে এটা একটা শর্ট ফাইবার, এই যে এরকম করে শর্ট ফাইবার, তাহলে দেখেন তো মাঝখানে কি একটা কী থাকতেছে, গ্যাপ থাকতেছে না? তার মানে এখানে আপনার আলটিমেট যে আপনার এখানে ইয়ার্নটা পাচ্ছেন এটা কি তুলনামূলক কি মোটা। কিন্তু ফিলামেন্ট ফাইবারের ক্ষেত্রে সবগুলো ফাইবারের এই যে দেখেন একই ডিরেকশনে, এখানে কি গ্যাপটা কি থাকতেছে, কম থাকতেছে। সো আমি এক কথায় বলতে পারি যে আপনার ফাইবারের হচ্ছে যত লং হবে তার কন্ট্যাক্ট এরিয়াটা তত কী হবে, বেশি হবে। আর কন্ট্যাক্ট এরিয়া যত বেশি হবে মানে গ্যাপ তত কম হবে, সো আমরা তত চিকন সুতা তৈরি করতে পারবো। ক্লিয়ার? তার মানে আমাদের যদি ফাইবারটা যদি লঙ্গার হয় আমাদের স্পিনিং লিমিটও কী হবে, বেশি হবে। ক্লিয়ার? তাহলে স্পিনিং লিমিট কী বোঝাতে পারছি? কে ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, স্টেবলে কন্ট্যাক্ট কম, গ্যাপটা বেশি, বুঝতে পারছি? আচ্ছা দেখেন, তা এই যে এইটা ছিল দেখেন, এই
দেখেন এই যে এটা একটা সুতার একটা এখানে ফল্ট দেখাইছে, দেখেন যে যদি আমাদের যদি ছোট ছোট ফাইবার থাকে তাহলে এই যে ইফেক্টগুলো কোথায় বেশি আসতেছে, এটা থেকে স্মুথনেস বেশি আসতেছে, তার মানে এখানে কি স্টেবল ফাইবার কি এখানে কম আছে। দেখেন এটা বোঝার দরকার নাই। এখন দেখবো হচ্ছে আমরা ফাইননেস। ফাইননেস বলতে কি বোঝাচ্ছে? ফাইননেস বলতে বোঝাচ্ছে যে সুতাটা কত চিকন, ফাইনার। টেকনিক্যাল ওয়ার্ড, এই টেকনিক্যাল ওয়ার্ডগুলো জানতে হবে। ফাইনার, ফাইনার মানে হচ্ছে আপনার চিকন। ফাইনার যত বেশি, চিকন তত কি বেশি। ফাইবার ইয়ার্ন তত কী হবে, চিকন হবে। ক্লিয়ার? তো দেখেন এইখানেও আমাদের কি স্পিনিং লিমিটের কথা আসছে, যে সুতা যদি চিকন হয় তাহলে স্পিনিং লিমিট কী হবে, বেশি হবে। কারণ কি, ওই যে একই জায়গায় অনেকগুলো ফাইবার থাকতে পারতেছে। আচ্ছা, তারপর ফাইবার যত চিকন হবে বা ফাইনার হবে, এক জায়গায় অনেক ফাইবার থাকতে পারবে, ফলশ্রুতিতে কী হবে, আপনার শক্তি কী হবে, বেশি হবে। ক্লিয়ার? এই দেখেন, তারপর যেহেতু ফাইনার ফাইবার অনেক বেশি তাহলে স্মুথনেস কী হবে, বেশি হবে। সেই কথাগুলো এখানে বলে, এই যে ইভেন সারফেস। আর যেহেতু স্মুথনেস বেশি আসতেছে, সুতরাং আপনার কি লাস্টাস ইফেক্টটাও কি আসবে, এখানে বেশি আসবে। এইটাই বলছে যে হায়ার ফাইননেস ইজ ইকালস টু মোর ইভেন সারফেস ইজ ইকালস টু হায়ার সারফেস, হায়ার লাস্টার। এই দেখেন, দেখছেন একই জায়গা যদি আমাদের ফাইবারগুলো মোটা হচ্ছে তাহলে কি সারফেসটা স্মুথ হচ্ছে না, কিন্তু একই জায়গায় দেখেন অনেকগুলো ফাইবার থাকতেছে। সো এখানে শক্তিটা কি তুলনামূলক কী হবে, বেশি হবে। যে একটা কথা আছে না যে 10-এর লাঠি 1-এর বলছে, একটা কথা আছে কিন্তু, যে আপনারা যতজন থাকবেন বেশি তত শক্তিশালী আপনারা কি বেশি। তার মানে এই জিনিসগুলো দেখে আমরা নিমিষেই বলতে পারবো যে আসলে ফাইবারের ফাইননেসের যে ইফেক্টটা সেটা কি। দেখেন ড্রেপ, ড্রেপ আবার কি জিনিস? ড্রেপ হচ্ছে ঝুলে পড়ার ক্ষমতা। কীরকম? যে সাপোজ আপনি এখানে একটা কাপড় রাখলেন, কাপড় রাখলে কি কাপড়টা কি সোজা হয়ে থাকবে নাকি ঝুলে পড়বে? একটু কি কার্ভ হয়ে গিয়ে ঝুলে যাবে না? তো একটা কাপড় যত কার্ভ হইতে পারে তার ড্রেপাবিলিটি তত বেশি। একটা কাপড় যত কার্ভ হইতে পারে তার ড্রেপাবিলিটি কি তত বেশি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমাদের যদি ফাইবার যদি ফাইনার হয়, ফাইবার যদি ফাইনার হয় তাহলে আমাদের ইয়ার্নও কী হচ্ছে, ফাইনার হচ্ছে, চিকন হচ্ছে। আর ইয়ার্ন যদি চিকন হয়, একটা চিকন ইয়ার্ন, চিকন ইয়ার্ন আপনি এটাকে সোজা করে রাখেন, এটাকে সহজে কি বেঁকে যাবে না। তার মানে কি, তার ফ্লেক্সিবিলিটিটা কি বেশি। আর ফ্লেক্সিবিলিটি যদি বেশি হয় তার ড্রেপাবিলিটি কী হবে, বেশি হবে। আর ড্রেপাবিলিটি বেশি হলে আমার সুবিধাটা কি, আপনি যত মানে কি এটাকে বলবো, এটাকে বলা যায় হচ্ছে যে আপনি এটাকে যেভাবেই হোক মানে যেমনি হোক এটাকে ইউজ করতে পারবেন। সাপোজ আমি এই যে আমার এই শার্টের কথাটা বলি, দেখেন এই জায়গাটা কী হয়ে গেছে, ভাঁজ হয়ে গেছে না, এমনি কি হয়েছে, অবশ্যই এটার ড্রেপাবিলিটি আছে তাই। কিন্তু আপনি দেখবেন যে ওই যে বক্রম চিনেন, যারা হচ্ছে সেলাই করে তারা চিনে, অথবা আপনি শার্টের যে কলারের কথা বলেন, হ্যাঁ, তো দেখুন তো এই জায়গাটাকে সহজে কি বেঁকে যাচ্ছে, এই যে বাঁকাইলে আবার কি চলে আসতেছে, তার মানে এখানে ড্রেপাবিলিটিটা কম। ক্লিয়ার? তাহলে ড্রেপাবিলিটির হচ্ছে ইফেক্ট হচ্ছে ফাইবারের ফাইনেসের উপর নির্ভর করে সরাসরি। তো সেটা কেমনে নির্ভর করে সেটা বাস্তব প্রমাণ হচ্ছে আমি দেখাই দিলাম। আচ্ছা, আর এই যে স্ট্রঙ্গার ইয়ার্ন এটা তো আমি বুঝাইছি। এরপর শর্ট ফাইবার কন্টেন্ট, আমি যা পড়াচ্ছি এগুলো কিন্তু ফাইবারের প্রপার্টিস। আপনাদের হচ্ছে ন্যাচারাল ফাইবারে মোটামুটি এগুলো যদি আলোচনা করে থাকে স্যার কোর্সে, আর না করলেও সমস্যা নেই, আমি এলিমেন্টারি লেভেলে আলোচনা করে দিচ্ছি। এখনও কিন্তু আমাদের মেইন সিলেবাসে আমরা ঢুকি নাই। আমাদের মেইন সিলেবাস হচ্ছে ব্লোরুম থেকে স্টার্ট, যেটা আশা করি আগামী 2 ক্লাস লাগবে ওইটাতে। ঠিক আছে, ঢুকতে। তার মানে আমাকে এগুলো আগে আলোচনা করতে হবে, বেসিক জিনিস। আচ্ছা দেখেন তো শর্ট ফাইবার আসলে কি, মূলত 12.5 মিলিমিটার যে ফাইবারগুলো আছে এর থেকে ছোট ফাইবারগুলোকে বলা হয় শর্ট ফাইবার। আবার স্টেবল ফাইবার আর শর্ট ফাইবার কিন্তু একরকম না। স্টেবল ফাইবার এবং শর্ট ফাইবার কিন্তু একরকম না। আমি বারবার বলতেছি যে 12.5 মিলিমিটার থেকে কম ধরনের কম লেন্থের যে ফাইবারগুলো থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে শর্ট ফাইবার। এবং শর্ট ফাইবার যদি হ্যাঁ কিসের স্টেবল ফাইবার হচ্ছে 15 থেকে 50 মিলিমিটার, 15 থেকে 50 মিলিমিটার। ঠিক আছে, আবার 15 মিলিমিটার যে কম ফাইবার সেগুলোকে বলে ফ্লক ফাইবার। কি ফাইবার? ফ্লক। আর স্পেসিফিক্যালি যদি 12.5 মিলিমিটারের নিচে হয় ওগুলোকে শর্ট ফাইবার বলা যায়।
ওই যে আমরা তো রেঞ্জ নির্ধারণ করে দিছি। সাপোজ আপনি মনে করেন হচ্ছে 0 থেকে 6 বছর, 0 থেকে 6 বছর, এদেরকে কি স্কুলে পাঠাইতে পারবেন? পারবেন না। আপনার নাম হচ্ছে তাহসিন আফতাব, তাই না? তো আপনাকে তো আমি অন্য নামে ডাকতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকমই, যে আসলে আগে থেকে এগুলাকে ক্লাসিফাই করে দেওয়া, যে এই রেঞ্জে পড়লে এটা হচ্ছে কি এরকম। আপনাদের সাপোজ অ্যাটমিক নাম্বার যদি 18 হয়, ওইটাকে আর্গন, আর্গন না? তো এটাকে কি কোনোভাবেই কি যে 19 কে থাকে পটাশিয়াম, তো পটাশিয়াম বলার সুযোগ আছে? নাই। তো এই জন্যই হচ্ছে 12.5 মিলিমিটার থেকে যদি নিচে হয় সেটাকে আমরা স্পেসিফিক্যালি বলবো হচ্ছে শর্ট ফাইবার। আচ্ছা, শর্ট ফাইবার থাকলে আমাদের অসুবিধা কি? অসুবিধা হচ্ছে শর্ট ফাইবার যত বেশি থাকবে প্রসেসিং করার সময় ফাইবারগুলো উড়বে বেশি, ঠিক আছে? যেহেতু ব্লো রুমের সমস্ত কাজ হয় হচ্ছে আপনার বাতাস দ্বারা, তাহলে যেহেতু উঠতেছে সুতরাং এখানে যে ফ্লাই কন্টামিনেন্ট যেটা কথাটা, এইটা এখানে তৈরি হবে। আর কি হবে, যে আপনার যদি এনভায়রনমেন্টে যদি আপনার যদি শর্ট ফাইবার যদি ওড়ে বেশি, তাহলে আপনারা কি সহজে কাজ করতে পারবেন? ফ্লোরে কাজ করতে পারবেন না। সো এখানে আমার কি হবে, এখানে হচ্ছে আমাদের যে পার্সোনেল, এখানে যে আছে পার্সোনেল মানে হচ্ছে কর্মীবৃন্দ, তারা সহজে কাজ করতে পারবে না, এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমের একটা কি এখানে ইফেক্ট আসবে। থার্ড হচ্ছে আপনি শর্ট ফাইবার ইউজ করলেন, আমরা তো দেখছি যে স্টেবল ফাইবার ইউজ করলে আমার কি আসতেছে, ওখানে হেয়ারিনেস আসতেছে না? তাহলে শর্ট ফাইবার ইউজ করলে হেয়ারিনেস কি আসবে? আরও বেশি আসবে। আর হেয়ারিনেস যদি বেশি আসে ওর কি উজ্জ্বলতাটা কি হবে? কম হয়ে যাবে। এই যে এখানে বলছে যে জেনারেট আনইভেন প্রোডাক্ট সারফেসেস, আর লাস্ট হচ্ছে যে রিডিউসেস লাস্টার, ঠিক আছে? যেহেতু এখানে সারফেসটা আনইভেন বা ইভেন না, সুতরাং এখানে কি আপনার উজ্জ্বলতাটা কি আসবে? কম আসবে। তাহলে এগুলো হচ্ছে শর্ট ফাইবার ইউজ করার ইফেক্ট। ক্লিয়ার? এরপর দেখে কি আছে, দেখেন ফাইবার ম্যাচিউরিটি। ফাইবার ম্যাচিউরিটি কি? ফাইবার ম্যাচিউরিটি বলতে বোঝাচ্ছি যে আসলে ফাইবারটা আপনার কতটুকু ম্যাচিউর বা পরিপক্কতা। সাপোজ আপনার বয়স হচ্ছে 18, একজনের বয়স 12, দুইজনের পরিপক্কতা কি একরকম? একরকম না, পার্থক্য আছে। ফাইবারের ক্ষেত্রে এরকম, ফাইবারের পরিপক্কতা মেজার করা হয় একটা বিষয় দ্বারা, সেইটা হচ্ছে লুমেন। আপনারা কটন ফাইবারের স্ট্রাকচার দেখছেন না? কটন ফাইবারের ক্রস সেকশন কেমন ছিল মনে আছে? এই যে এরকম ছিল না, কিডনির মতো ছিল না? আচ্ছা, এই যে ফাঁকা যে জায়গাটা, ফাঁকাটাকে বলতেছিল কি? লুমেন। তো লুমেন যত বড় হবে ফাইবার তত কি হবে? মনে নেই না? লুমেন যত বেশি মানে যত বড় হবে ফাইবার তত ইম্যাচিউর হবে, লুমেন যত ছোট হবে ফাইবার তত পরিপক্ক হবে, ম্যাচিউর হবে। তো সেই কথাটা এখানে বলা আছে যে দেখেন এই যে লুমেন, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে একটা কথা বলছে যে সিন্স অ্যাটলিস্ট 5% ইম্যাচিউর ফাইবারস আর প্রেজেন্ট ইন দ্য ম্যাচিউরড কটন বল। সাপোজ আপনি হচ্ছে একটা ক্লাসের 100 জন স্টুডেন্টকে আপনি নিচ্ছেন, নেওয়ার পর আপনি ভাবতেছেন যে সবারই হাইট প্রায় সেম লেভেলের দেখা যাচ্ছে, কিন্তু ওর মধ্যেও দেখবেন যে আপনার 15 বা 20 জন ছেলেপেলে কি আছে, শর্ট হাইটের আছে। তো এরা এই কথাটা বলছে যে আপনি যদি একটা ম্যাচিউরড কটন বলও নেন দেখবেন যে ওর মধ্যে 5% ইম্যাচিউর ফাইবার ঢুকে গেছে, ঠিক আছে? এটা একটা স্ট্যাটিস্টিক্স। আর কখনো ভাববেন না যে আপনার হচ্ছে ইম্যাচিউর ফাইবার ছাড়া কোনো কটন বল থাকতে পারে, মানে 100% ম্যাচিউর কটন বল কখনো পাবেন না আপনি, ঠিক আছে? তো এই কথাগুলো এখানে বেসিক কথাবার্তা বলা আছে। আর দেখেন এই যে এটা হলো ইম্যাচিউর আর এটা হচ্ছে কি ম্যাচিউর। ইম্যাচিউর এই যে দেখেন এই যে এখনও কি ফোলা অবস্থায় আছে, পুরোপুরি এইটা কি তুলা এখনও হয় না এইখানে, কিন্তু এখানে কি তুলাটা কি হয়ে গেছে, এটা হলো কটন বল। ক্লিয়ার? আচ্ছা দেখেন, হ্যাঁ ও আচ্ছা, আমি বলি 100% কটন বলতে বোঝাচ্ছে এখানে শুধু কটন ফাইবার ইউজ করছে, কিন্তু এখানে যে মানে অন্য ফাইবার ইউজ করছে ব্যাপারটা এমন না। 100% কটন মানে হচ্ছে ওখানে 100% কটন ইউজ করছে, ওইখানে অন্য কোনো ফাইবার ইউজ করা নাই। আপনারা আবার ভাববেন না যে 100% কটন মানে হচ্ছে 100% ম্যাচিউর ফাইবার, না। 100% কটন মানে হচ্ছে 100% ওখানে শুধু কটনই ইউজ করছে, অন্য কোনো ফাইবার ইউজ করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 100% কখনো ইউজ করে না, ঠিক আছে? আপনি যাবেন তারপর বিভিন্ন দোকানে বলবেন এটা 100% কটন, 100% কটন, হ্যাঁ, কিন্তু একটা 100% কটনের একটা প্রোডাক্ট যদি কিনতে যান অনেক দাম পড়ে। এবং আপনি দেখবেন এই জন্য এক্সপোর্টের যে জিনিসগুলো বাইরে চলে যায় দেখবেন এগুলোর দাম অনেক বেশি থাকে। কারণ কি?
কারণ এগুলো হচ্ছে স্পেসিফিকেশন অনুযায়ী এরা কি মিট আপ করায় দেয়, সো এগুলোর দাম বেশি। কিন্তু আপনি আমি ওগুলো যদি কিনতে যাই তাহলে আর মনে করেন কিনতে হবে না, দেখা যাচ্ছে দাম শুনে চলে আসতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই 100% যে কটনের কথাও বললো, এই টার্মটা হচ্ছে আমার একটু পরে আছে, এই যে দেখাচ্ছি, দাঁড়ান দেখাই দিই। ও যেহেতু বলছেই, মিক্সিং ব্লেন্ডিং কোথায় হয়, না 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 এত কিছু পড়াবো না, সমস্যা নেই, এত কিছু দেখে লাভ নেই। এই দেখেন, এই যে এগুলো পরিচিত হবেন যে 60-40, ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় দেখবেন যে কোনো কোনো শার্টে লেখা থাকে 60-40, ঠিক আছে, লেখা থাকে। আবার দেখবেন 70-30 লেখা থাকে, 65-35 লেখা থাকে। তো এগুলো জিনিস আমি পড়াবো, হ্যাঁ, এগুলো জিনিস পড়াবো আমি, সমস্যা নেই। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম বলুন তো? এতক্ষণ দেখলাম হচ্ছে যে আসলে ফাইবারের প্রপার্টিসের উপর আমাদের ইফেক্টগুলো কেমন আসতেছে। এই যে দেখেন, এখানে ছিলাম। এরপর বলছে যে ইমম্যাচিওর ফাইবার ইউজ করলে আপনার কী হবে। ইমম্যাচিওর ফাইবার যদি আপনি ইউজ করেন, ফার্স্ট অফ অল ইমম্যাচিওর ফাইবারগুলো একসাথে লেগে যাবে, লেগে একটা কি গুটির সৃষ্টি করবে, গুটি, ঠিক আছে? স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে কী করবে, এক জায়গায় সে কি গুটি সৃষ্টি করবে, এবং এই গুটিটাকে বলা হচ্ছে নেপস। এই যে এখানে এই যে নেপিনিসের কথা বলা আছে। আর নেপস যদি বেশি হয় আপনার হচ্ছে ইয়ার্নটা ছিঁড়ে যাবে বেশি। ইয়ার্ন ছিঁড়ে যাওয়ার অর্থই হচ্ছে সুতার শক্তি কি কম, সো লস অফ ইয়ার্ন স্ট্রেংথ। এরপরে বলছে হচ্ছে যে ডায়াবিলিটি বলতে, আচ্ছা, ডাই মানে হচ্ছে রং, আর ডায়াবিলিটি মানে হচ্ছে রং শোষণ করার ক্ষমতা, ঠিক আছে? কীরকম, আপনারা দেখবেন যে কাপড় হচ্ছে রং করা হয়, রং করা হয়, দেখবেন যে কোনো কোনো জায়গায় কাপড় রং করার পর দেখবেন যে কোনো কোনো জায়গায় হচ্ছে কাপড়ের রং কম লাগছে, কোনো কোনো জায়গায় কি বেশি লাগছে। তার মানে যে জায়গায় হচ্ছে আপনার রং কম লাগছে, কেন কম লাগছে, ওই জায়গাটা হচ্ছে আপনার কি শোষণ ক্ষমতাটা কী ছিল, কম ছিল, ঠিক আছে? শোষণ ক্ষমতাটা কী ছিল, কম ছিল। এই কারণে হচ্ছে ওখানে কি রং কি লাগে নাই সহজে। আর যে জায়গায় অনেক ডিপ হয়েছে ওর অর্থ বুঝতে হবে যে ওইখানে কি রংটা কি অনেক কি বেশি লাগছে। সো আপনার যদি ইমম্যাচিওর ফাইবার হয়, ওর তো বয়সই হয় নাই, তাহলে ও খাবে কেমনে, তাই না? ও খাবে কেমনে? সো ওর হচ্ছে কি ডায়াবিলিটিটা কী হবে, অনেক কম হবে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা হচ্ছে এখানে কি আছে, প্রসেসিং ডিফিকাল্টিস বলতে বোঝাচ্ছি ওই যে ডাস্টগুলো যে উঠলো, মাইক্রো ফ্লাইগুলো যে উঠতেছে, ওইগুলো দেখা যাচ্ছে কোনো একটা মেশিনের উপর যে ডিপোজিট মানে জমা হবে, ঠিক আছে? সো দেখা যাচ্ছে ওইটা হইতে একসময় কি মেশিনের কি গিয়ারিংয়ে লেগে যাবে, তখন সেই মেশিনটা কি বন্ধ হয়ে যেতে পারে। ক্লিয়ার? ফল্ট একটা সিস্টেম, এটাই বলছে হচ্ছে প্রসেসিং ডিফিকাল্টিস। তারপর হচ্ছে ইমম্যাচিওর ফাইবার ইউজ করা ড্রাফটিং ওয়েভ হয়, এগুলো আপনারা বুঝবেন না, এগুলো হচ্ছে অনেক ডিপ লেভেলের লেখাপড়া, সো এগুলো বোঝার দরকার নেই। জাস্ট হচ্ছে ইন শর্ট বুঝে যান যে ইমম্যাচিওর ফাইবার যদি আপনি ইউজ করেন নেপস ক্রিয়েট হবে, তারপর হচ্ছে আপনার স্ট্রেংথ কম হবে, তারপর হচ্ছে আপনার কি হবে ডায়াবিলিটিটা কম হবে, আর প্রসেসিং কী হবে ডিফিকাল্টিস হবে। ক্লিয়ার? ওকে, বেসিক জিনিসপত্র। নেপস, এই যে নেপসের কথা যে বললাম, এই দেখেন তো ফাইবারগুলো কি একসাথে কি এক জায়গায় গুটির মতো হয়েছে না, এইটা হচ্ছে নেপস, এই যে এটা নেপস। তো দেখেন এইখানে ফাইবারগুলো শুধু একত্রিত হয়েছে, তো শুধু ফাইবার দিয়ে যদি একত্রিত হয় এইটা হচ্ছে ফাইবার নেপস। আর এই জায়গায় হচ্ছে কি কটনের মধ্যে একটা বীজ থাকে, সিড, ওই বীজের চারপাশে যদি লেগে যায় তাহলে ওইখানে কি গুটির মতো ক্রিয়েট হবে না, তো এইটাকে বলতেছি আমরা হচ্ছে সিড কোট নেপস। তাহলে নেপস হচ্ছে এখানে দুই প্রকার, একটা হচ্ছে ফাইবার নেপস, একটা সিড কোট নেপস। তাহলে নেপস হচ্ছে যে ফাইবারের হচ্ছে গুটি বুঝেন, কেমনে বোঝায় এই কি হলো, জুম কেমনে করে এখানে, জুম এখানে হয় না, আমি সেটা তো জানি। তোমরা একটা কাজ করবা, বাসায় গুগলে সার্চ দিবা নেপস, ঠিক আছে? অথবা আমি এখানে দেখাই, এমনিতেই মনে করো এই যে সাপোজ মনে করো অনেকগুলো ফাইবার কি একত্রিত হয়ে কী হবে, এটা হচ্ছে নেপস। হ্যাঁ, না নেপস আর এনএস আলাদা। এই দেখো, হ্যাঁ এইদিকে দেখো,
ফাইবারগুলো কি একসাথে লেগে গেছে না, মানে এক জায়গায় কি গুটির মতো হয়ে গেছে, এটা হচ্ছে ফাইবার নেপস। আর এর মধ্যে সাপোজ মনে করে এখানে একটা বীজ আছে, ওর চারপাশে এসে কি ফাইবারগুলো লেগে গেছে, এটা হচ্ছে সিড কোট নেপস, ঠিক আছে। আর ও যে বলো হেয়ারিনেস মানে শর্ট ফাইবারগুলো যখন টুইস্ট হয় না তখন কিছু কিছু ফাইবার দেখবা যে এখানে কি বের হয়ে যায়, এগুলো হচ্ছে এই যে এগুলোকে বলতেছি হচ্ছে আমি হেয়ারিনেস। হ্যাঁ হ্যাঁ এই বীজ তো মাঝে মাঝে তোমার ওটা প্রসেসিংয়ের কারণে চলে আসে। সাপোজ মনে করো তোমাকে আলাদা করতে দিছে, তোমার চোখ এড়ায় গেছে, তোমার ম্যাচিউরড হোক ইম্যাচিউরড হোক সেটা কোনো ফল্ট না। এইটা হচ্ছে তোমার যদি বীজ থেকে যায়, সিটটা যদি থাকে তাহলে ওটা প্যাঁচায় যাবে, তার মানে এটা সম্পূর্ণ কি টেকনিক্যাল ভুলের জন্য এটা হয়। বুঝাইতে পারছি? হ্যাঁ, অনেকে ভাবতে পারো যে হচ্ছে শুধু মানে বীজের জন্যই হচ্ছে, ব্যাপারটা এমন না। বীজ তো আর এমনি এমনি আসে নাই, এটা প্রসেসিংয়ের কারণেই তো এটা আসছে, ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুলের কারণে হয়। আর মাঝে মাঝে দেখা যায় যে সুতাগুলো ফাইবারগুলো তো হচ্ছে আমাদের কি একটার সাথে আর একটা ঘর্ষণ যখন হয় তখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্রিয়েট করে না, তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্রিয়েট করলে তখন এই ফাইবারগুলো একটার সাথে আর একটা লেগে যায়, এটা হচ্ছে আপনার ফাইবার নেপস। বুঝতে পারছি? তো বেসিক্যালি হচ্ছে আজকে তো এগুলো জাস্ট হচ্ছে আমি কি করতেছি পরিচয় করাই দিচ্ছি, এই কারণে এখন অনেক শর্ট করে করা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে নেপস যে কথাটা আমি বলতেছি, এই নেপস কথাটা যতদিন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং আছে মোটামুটি আমি যখন ইউজ করব তখন আবার এই কথাগুলো ঘুরে পাচ্ছে আসবে। কি 100টা নেপস বলতে নেপস তো ফেব্রিকে আসতে পারে না, মানে স্যার যখন ফাইবার মানে ইয়ার্ন বানাবো স্যার, হ্যাঁ প্রসেসে যাব, হ্যাঁ, যদি মানে ধরেন 100 মানে 20টা না 20টার ভিতরে 5-6টা তো স্যার চলে আসতেই পারে। ও বীজ আসতেই তো পারে, তো স্যার এটা পরবর্তীতে হ্যাঁ এটাতে হ্যাঁ। এখন তুমি বলতে পারো যে নেপস আসলে দূর করা যায় কিনা, হ্যাঁ নেপস তো দূর করা যায়, ওইটার জন্য কার্ডিং মেশিন ইউজ করতে হবে। ওই যে কার্ডিং কথাটা বললাম না, ওটা কার্ডিং মেশিন ইউজ করতে হয়। ধীরে ধীরে এগুলো সব করব, সমস্যা নেই তো, কিন্তু একদিনে তো পাগল হওয়া যাবে না। তো একদিনে যদি সব খাওয়াইতে চায় তাহলে তো একদিনে ইঞ্জিনিয়ার হওয়া যায় নাকি, হওয়া যায় না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমাদের কথা হচ্ছে যে আমরা হচ্ছে খাবো কম কিন্তু পুষ্টিকর খাদ্য খাইতে হবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আলাদা তো হবেই, কিন্তু কিছু কিছু জিনিস মনে করো কিছু কিছু বীজ সাথে চলে আসে, ঠিক আছে, কিছু কিছু বীজ আসে, এটা আসবেই, বলে লাভ নাই। কারণ এগুলো তো সম্পূর্ণ তুমি ম্যানুয়ালি করতেছো, মানুষ আলাদা করতেছে, মেশিন তো কোনো কিছু করতেছে না আপাতত, কিন্তু পরবর্তীতে মেশিনের হেল্প নিয়ে তুমি এগুলো কি দূর করবা। বুঝতে পারছো? আচ্ছা দেখো আমাদের তো স্যার করা লাগবে না স্যার, হ্যাঁ ইঞ্জিনিয়ার না তোমাদের তো কত মেশিন করবে এগুলা। এই যে দেখো এখানে দেখো, এই যে মনে করো একটা এখানে কাপড় আসছে, দেখো সব জায়গায় রং আছে, কিছু কিছু জায়গায় কি সাদা সাদা, তার মানে এই জায়গায় কি রং লাগে নাই? রং কেন লাগে নাই? শুধু অপরিপক্ক, ওই জায়গায় নেপস আছে। তার একটা বীজ কি কখনো কি পানি শোষণ করতে পারবে? পারবে না, তার মানে সে রঙও শোষণ করতে পারবে না, দ্যাটস ওয়াই ইফেক্ট আসছে। ক্লিয়ার? 100% নেপস যে তুমি মনে করো এখানে তুমি রিমুভ করতে পারো ব্যাপারটা এমনও না, 80-90 এইরকম, তার মানে কিছু জিনিস থেকেই যাবে। এই জন্য 100% এফিসিয়েন্সি কখনোই পাওয়া যায় না। বুঝতে পারছি? আচ্ছা ঠিক, আর অল্প একটু হচ্ছে, বেশি নাই। ক্লিনলিনেস, ডাস্ট, আচ্ছা একটু ঘুরে আসি দাও। শব্দ করতেছে গে? তাই? আচ্ছা দেখো কি পড়াশোনা অনেক হয়ে গেছে নাকি? হ্যাঁ অনেক হয়ে গেছে, আর 2 থেকে 3টা স্লাইড, মানে আমার পোর্শনটা শেষ করে নেই। হ্যাঁ আরে সব তো একই রকম, মানে একটা কথাই বারবার ঘুরে ফিরে আসতেছে। ক্লিনলিনেস কি? ওই যে ইম্পিউরিটিস দূর করা। তো তুলার মধ্যে কী কী রকম আমার ইম্পিউরিটিস থাকতে পারে বা অপদ্রব্য থাকতে পারে, এখানে একটা ক্লাসিফিকেশন দেখানো হয়েছে যে যদি হচ্ছে এখানে যদি সিড ফ্র্যাগমেন্টস থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা ভেজিটেবল ম্যাটার। যদি আমাদের ওখানে বালি থাকে, ওই সিড ফ্র্যাগমেন্ট, ওই যে বীজের ভাঙ্গা অংশ,
বীজের ভাঙ্গা অংশ, ওটা হলো সিড ফ্র্যাগমেন্টস। সো এটা হচ্ছে ভেজিটেবল ম্যাটার। যদি তোমার হচ্ছে এখানে বালি থাকে, যে আর্থ, স্যান্ড, এগুলো যদি থাকে এটাকে বলতেছি আমরা কি, মিনারেল ম্যাটার। যদি গ্রিজ অয়েল থাকে ওটাকে বলবো হচ্ছে আমরা কি, স্টিকি কন্টামিনেন্টস। এরপর যদি মেটাল ফ্র্যাগমেন্টস থাকে, সাপোজ মনে করো কোনো একটা লোহার একটা ছোট্ট একটা অংশ চলে আসছে, ওইটাকে বলবো হচ্ছে আমরা ফরেন ম্যাটার। ফরেন ম্যাটার মানে কি, ফরেন ম্যাটার মানে যেটা তুলাতে থাকার কথা না। তুলাতে বীজ থাকতে পারে, সমস্যা নাই। তুলাতে ভাঙ্গা তোমার হচ্ছে পাতা থাকতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এই লোহা কি থাকার কথা, সে কি একদম ফরেন না, বিদেশি না, দ্যাটস ওর নাম হচ্ছে কি ফরেন ম্যাটার্স। আর লাস্ট হচ্ছে তোমার লিন্টার্স। লিন্ট এবং লিন্টার্স, তোমরা কি লিন্টার্স বুঝো, পড়ছো না? লিন্টার্স তো পড়ার কথা, ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল না পড়লেও অন্তত ওই যে ফাইবারে পড়ার কথা, ঠিক আছে। তো এই লিন্টার্স, হ্যাঁ, তো এই লিন্টার্স হচ্ছে, আচ্ছা সহজ কথায় হচ্ছে যে লিন্ট হচ্ছে তোমার লম্বা ফাইবারগুলা, আর লিন্টার্স হচ্ছে শর্ট ফাইবারগুলা, মানে শর্টকাট আর কি, ঠিক আছে। লিন্ট হলো সুতা তৈরির উপযোগী লম্বা আঁশ, যেগুলো প্রথমবার জিনিং করার পর নেওয়া হয়, আর তোমার দ্বিতীয়বার জিনিং করার পর যেটা নেওয়া হয় ওটা হচ্ছে লিন্টার্স। জিনিং তো বুঝো, জিনিং বুঝো? জিনিং কী ছিল? জিনিং হচ্ছে বীজ তুলা থেকে বীজ এবং তুলা আলাদা করার প্রক্রিয়া, এটা হচ্ছে জিনিং। ওকে, মনে তো আছে সব কিছু। লাস্ট স্লাইড এটা, সেটা হচ্ছে ডাস্ট। ডাস্ট এক জিনিস, ট্রাশ এক জিনিস, মাইক্রোডাস্ট এক জিনিস, আর ব্রেথেবল ডাস্ট আর এক জিনিস। সবগুলোই ডাস্ট, কিন্তু বড় ভাই ছোট ভাই এরকম করে ক্লাসিফিকেশন করা আছে। যদি 50 থেকে 500 মিলিমিটার মাইক্রোমিটার যদি এর যদি ডায়াটা হয়, ডায়া, তাহলে ওইটা হচ্ছে ডাস্ট। ডাস্ট, ডায়া, ডায়া, ডায়া বুঝো না, ডায়ামিটার, হ্যাঁ, তো ডায়ামিটারকে বলা হয় হচ্ছে ডায়া, ঠিক আছে। আর 15 থেকে 50 মিলিমিটার যদি হয় ওটা হলো মাইক্রোডাস্ট, যদি 500 থেকে বেশি হয় ওটা ট্রাশ, আর 15 থেকে যদি নিচে আসে ওইটা কি ব্রেথেবল ডাস্ট। ব্রেথেবল ডাস্ট মানে হচ্ছে যেটা আমাদের নিঃশ্বাসের সাথে চলে যায়, যেটা আমাদের নিঃশ্বাসের সঙ্গে ভিতরে চলে যায় ওইটা হচ্ছে কি ব্রেথেবল ডাস্ট। ক্লিয়ার? আচ্ছা, তো ডাস্ট বেশি হলে তোমার সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে, সাপোজ মনে করো তুমি একটা জায়গায় কাজ করতেছো, তোমার ডাস্টের অ্যালার্জি থাকতে পারে না? তো ডাস্টে অ্যালার্জি হইতে পারে। তারপর হচ্ছে মনে করো তোমার যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, রেসপিরেটরি ডিজিজ, সেইটা হইতে পারে। তারপর মনে করো একটা জায়গায় প্রচুর ময়লা আছে, তোমার ওইখানে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হবে, সেইটা এখানে বলা আছে। এরপর বলা আছে যে কোনো একটা জায়গায় মনে করো মেশিনে যেয়ে জমে গেল, এর মনে করো তো মেশিনটা কি ব্রেকডাউন হইতে পারে। ব্রেকডাউন মানে হচ্ছে কি থেমে যাইতে পারে, স্টপ। এরপর কি হইতে পারে যে যদি অতিরিক্ত ময়লা সুতা হয় বা ময়লা যদি থাকে, তাহলে ফেব্রিক কোয়ালিটি কি বা ইয়ার্ন কোয়ালিটি কী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, সেই কথাগুলো এখানে বলা আছে। এই যে মেশিন ফল্ট হতে পারে। আর লাস্ট হচ্ছে যে অপারেটিং বা জ্যামিং, তো এটা হইতেই পারে। আর ব্রেকিংটা কী হবে, বেশি হবে। খুবই ইম্পর্ট্যান্ট জিনিস যে ডাস্ট কি, ডাস্টের ক্লাসিফিকেশন কি, আর ডাস্টের ফলে আমাদের হচ্ছে ইফেক্টগুলো কী কী আছে, এটা আসতে পারে পরীক্ষায়। ক্লিয়ার? আর মনে হয় স্লাইড পড়াবো না আজকে, ঠিক আছে, জাস্ট এই পর্যন্ত পড়াবো আজকে, ঠিক আছে। কি অনেক পড়াই ফেলছি না?